আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব জ্বর বা জ্বর রোগের কারণ এবং এর চিকিৎসা হিসাবে কী কী মেডিসিন থাকতেছে বিস্তারিত আলোচনা করব। ঠান্ডা লাগা বা রৌদ্রের তাপ, অতিরিক্ত পরিশ্রম বা স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করে, ঘাম, রোদ বা ঋতু পরিবর্তন, অতিরিক্ত উত্তাপ আরও বিভিন্ন কারণে জ্বর হয়ে থাকে। মূলত আসলে জ্বর কোনো রোগ নয়, এটি অন্য রোগের একটি উপসর্গ মাত্র। তো আসি আমরা এখন জ্বরের প্রথম থেকে আমরা কী কী মেডিসিন ব্যবহার করে থাকি, লক্ষণ বিবেচনা আমরা ওইসব মেডিসিনগুলা রোগীকে দেব। প্রথম মেডিসিনটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। হঠাৎ ভীষণ জ্বরে আক্রমণ এবং অস্থিরতা, ছটপটানি বা ঘর্মহীন জ্বরে আমরা অ্যাকোনাইট ব্যবহার করব। এই কয়েকটি লক্ষণ অ্যাকোনাইটের: ভীষণ জ্বর এবং অস্থিরতা, ছটপটানি, মৃত্যুভয় ইত্যাদি থাকতে পারে। 1x কিংবা 3x দিনে 3-4 বার দেওয়া যেতে পারে। বেলাডোনার লক্ষণ হচ্ছে শরীরের খুব গরম, চোখ মুখ লাল চলচলে এবং লাল বারে বারে চমকায় ওঠে, বা রোগী অনেক সময় উল্টাপাল্টা বকতে পারে, চোখ মুখ ইত্যাদি লাল থাকতে পারে। বেলাডোনার 1x কিংবা 3x 2-3 ঘন্টা অন্তর অন্তর দিলে রোগী খুব দ্রুত আরোগ্য লাভ করে। ব্রায়োনিয়ার লক্ষণ হচ্ছে গায়ে খুব জ্বর, শরীর ব্যথা বেদনা, কোষ্ঠবদ্ধ বা পায়খানা কষা, চুপ করিয়া রোগী শুয়ে থাকে, নড়াচড়ায় খুব কষ্ট বোধ করে ইত্যাদি লক্ষণ আমরা ব্রায়োনিয়া 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। জেলসমিয়ামের লক্ষণ হচ্ছে জ্বরে চোখ মুখ ছলছল করে, চোখের পাতা ভার বোধ হয়, চোখ বুজে পড়ে থাকে, মাঝে মাঝে চমকে ওঠে। সবিরাম জ্বরে 3x কিংবা 6x 2-3 ফোঁটা করেই 3 ঘন্টা অন্তর অন্তর দিলে রোগী খুব দ্রুত আরোগ্য লাভ করে। ইপিকাকের লক্ষণ হচ্ছে জ্বরের মধ্যে বমি বমি ভাব বা বমি হতে পারে, তবে বমি বমি ভাবটা একটু খুব বেশি থাকবে, জিহ্বা পরিষ্কার। ইপিকাকের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। তাহলে পরিপূর্ণ রোগী আরোগ্য লাভ করবে। রাস্টক্সের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব বৃষ্টির পানিতে ভিজে, বা আমরা শুনবো যখন রোগী বৃষ্টির পানিতে ভিজেছে বা ঠান্ডা লাগার পরে জ্বর আসছে, বারে বারে এপাশ ওপাশ করে, অস্থিরতা করে। রাস্টক্সের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে হাত পা ব্যথা বেদনায় রোগী অস্থির করে এবং অন্যকে দিয়ে চাপ দেয়, চাপে এবং তাপে উপশম বোধ করে রোগী রাস্টক্সের। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ইউপেটিটোরিয়াম ফার্ম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। যে সমস্ত শরীরে হাড় ভাঙ্গা, ব্যথা বেদনা, মাথা ব্যথা, বমির ভাব, তার সাথে পিপাসা থাকে, তথা আমরা ইউপেটোরিয়াম ফার্ম দিতে পারি। অনেক সময় এটা খুব একটা গুরুত্বপূর্ণ লক্ষণ ছিল চিকনগুনিয়া যখন হয়েছে, রোগীরা বলতো যে আমাদের হাড়ে ব্যথা। ইউপেটিটোরিয়াম খুব একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এক্ষেত্রে, যে মাংসপেশির চাইতে হাড়ে ব্যথা খুব ভালো কাজ করে। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করে পরিপূর্ণ আরোগ্য না হলে 200 শক্তি দেওয়া যেতে পারে। ঢালকামারা কাদা বা ভিজা মাটিতে কাজ করে, ঠান্ডা লাগা জ্বর হইলে অনেক সময় রোগী মেঝেতে শুয়ে থাকে গরমের দিনে ফ্যান চালিয়ে, এটা থেকেও যখন জ্বর বা শরীর ব্যথা হয় তখন আমরা ঢালকামারা দিতে পারি। 6 কিংবা 30 3 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে। সম্পূর্ণ আরোগ্য না হইলে 200 শক্তি দিনে 1 মাত্রা করে দেওয়া যেতে পারে। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি ক্যালিমিউর 6x কিংবা 12x 3-4 বড়ি করে বয়স ভেদে দিনে 2 থেকে 3 বার দিলেই রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করে। জ্বর অবস্থায় পথ্যপাথ্য হিসেবে আমরা জ্বরের মাথা ঠান্ডা পানি দেওয়া খুবই ভালো। সাগু, বার্লি, সটির বা বিভিন্ন মিশ্রিত রুটি সুপাত্য। পেটে অসুখ না থাকলে দুধ বা বিভিন্ন ফলের রসা
দেওয়া যেতে পারে।